উগ্রপন্থী সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর দাবি আদায়ে এই বাহিনী নিয়ে রয়েছে রহস্য। কি তাদের কাজ আর কোথা থেকেই বা আসে অর্থ সহায়তা, বিস্তারিত জানাচ্ছেন মিলা খন্দকার। 2013 সালে নির্যাতিত ও অধিকারবঞ্চিত রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার আদায়ে প্রতিষ্ঠা লাভ করে আরসা। কারণ মিয়ানমার সরকার রোহিঙ্গাদেরকে দেশটির নাগরিকত্ব দিতে গড়িমসি করা সহ রাষ্ট্রীয় সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছিল। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের এক প্রতিবেদনে বলছে, সংগঠনটি মূলত গড়ে উঠেছে সৌদি আরবে চলে যাওয়া রোহিঙ্গাদের দ্বারা। বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে এদের যোগাযোগ রয়েছে। এই বাহিনীর নেতৃত্বে রয়েছেন রোহিঙ্গা নেতা আতাউল্লাহ আবু জুনুনি। তার জন্ম পাকিস্তানের করাচিতে। সংগঠনটি সশস্ত্র হয়ে উঠেছে তা প্রথম বোঝা যায় 2000। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। 15 থেকে 16 সালের দিকে 2017 সালের মাঝামাঝি মিয়ানমারের থানায় হামলা, পুলিশের অস্ত্র লুটের ঘটনার পর সংগঠনটির বিরুদ্ধে প্রথম মনোযোগ দেয় মিয়ানমারের সেনাবাহিনী। তবে ওই বছরই আগস্টে রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে হামলা, আরাকান দখল ও অস্ত্র লুট করার জন্য হামলা চালায় সংগঠনটি। আরসা নির্মূলের উদ্দেশ্যে আরাকান প্রদেশে হামলা শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। অভিযোগ রয়েছে, আরসা নেতা আতাউল্লাহ মিয়ানমারে বসেই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পগুলোয় আরসার শতাধিক সন্ত্রাসী রয়েছে, যারা মাদক, অবৈধ অস্ত্র ও স্বর্ণ চোরাচালান করছে। আধিপত্য বিস্তারের জন্য খুন, অপহরণ সহ নানা অপরাধ ঘটিয়ে চলেছে তারা। মিলা খন্দকার, চ্যানেল 24।